আ প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি লাইভ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যথারীতি মহাধীমান বলন কাইজি। আজকে আমরা জানবো ধর্ম সম্পর্কে। ধর্ম জিনিসটা কি সেটা আ উনি যেটা উনার মতো করে, অর্থাৎ আ মতবাদ, ধর্ম, সম্প্রদায় এগুলোর যে পার্থক্য আছে সেগুলো আমরা আজকে খুব স্পষ্ট করে উনার কাছ থেকে জানবো এবং সেই সাথে আমরা আরো আনুষঙ্গিক কিছু আলোচনা চালিয়ে যাব। আপনারা আ যদি আমাদের শব্দ ঠিকঠাক শুনতে পান আমাদেরকে একটু জানাবেন। আমি খুবই দুঃখিত যে গত কয়েকদিন একটু আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে অ্যানাউন্সমেন্টও করতে পারিনি। যে কারণে আসলে দর্শকরা জানে না যে আজকে লাইভটা ঠিক এই সময়ে শুরু হবে। তারপরও আ আমাদের দর্শকরা এসে হাজির হয়েছেন, এজন্য আপনাদের প্রতি অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। জি, আ আমাদের দর্শকরা আসলেই আমাদেরকে কতটা ভালোবাসেন দেখেন। উনি কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই আমরা লাইভ শুরু করেছি। কিন্তু তারপরও অসংখ্য দর্শক আমাদের সাথে এসে হাজির হয়েছেন। তো সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আ বলন কাজী আজকে আ যে উত্তর আ যে প্রসঙ্গটা নিয়ে আসবে আমরা আপনাদেরকে অলরেডি বললাম, সেটা হচ্ছে আজকে ধর্ম কি? সেই জিনিসটাই ১ম এ ক্লিয়ার করা দরকার। তো সেইটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে গুরুজি কথা বলবেন। তো আমার মনে হয় আ গুরুজি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দর্শকরা এসে হাজির হয়েছেন এবং সবাই জানাচ্ছেন আমাদের শব্দ ঠিকঠাক আছে। তো আচ্ছা, জি, আপনার কাছে চলে যাই সরাসরি। জি। আপনার মাধ্যমে আপনার তিতা টিভির সকল ভিউয়ার, দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকের বিষয়টা রেখেছি ধর্ম। ধর্ম কি? ধর্ম কাকে বলে? ধর্ম কিভাবে আমরা ব্যবহার করি? এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমাদের এই উপমহাদেশে প্রায় কয়েকশো সাম্প্রদায়িক মতবাদ চলে। যেমন আমাদের বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশেই ৫০টি মতবাদের লোক বাস করে। সবারই যার, যার সৃষ্টিকর্তা আলাদা। সাম্প্রদায়িক গ্রন্থ বা ধর্মগ্রন্থ আলাদা না হলেও এ সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, স্বর্গ, নরক, বিচার এগুলো আলাদা, আলাদা। কেউ কারো সৃষ্টিকর্তা নিয়ে এখানে চলাফেরা করে না। এখন ধর্মটা বিষয়ে আমরা আমাদের এই উপমহাদেশের মানুষ কি পরিমাণ অজ্ঞতার মধ্যে আছি। ধর্মর শব্দটার উৎপত্তি মূল কোত্থেকে এসছে আমরা এখন পর্যন্ত জানি যে ধর্ম শব্দটা সংস্কৃত, আর এটা ধৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো ধারণ করা বা বহন করা। কোন বস্তু যেই অর্থটা এর ভিতরে ফোন দিতেছে, এই ফোনটা করে দাও, ওই যে বন্ধ করে দাও, ফ্লাইট মোড দিয়ে দাও। অর্থাৎ কোন বস্তু যে বৈশিষ্ট্য বা অন্তর্নিহিত যে স্বভাবটি ধারণ করে, যে স্বভাবটি সে কখনোই পরিবর্তন করতে পারে না, ফেলে দিতে পারে না, গুপ্ত করতে পারে না, এমন একটা বিষয়কে ধর্ম বলা হয়। পদার্থের অন্তর্নিহিত স্বভাব, পদার্থের অন্তর্নিহিত প্রকৃতি, সেটাই হলো প্রকৃত ধর্ম। আর এটাকে এক একভাবে এক একজনে বলে। যেমন প্রাকৃতিক ধর্ম, ধর্ম বলতে কোনো কিছুর অন্তর্নিহিত ও অপরিবর্তনীয় প্রকৃতিকে ধর্ম বলে বোঝানো হয়। যেমন আগুনের ধর্ম পোড়ানো। আগুন শত চেষ্টা করলেও তার পোড়ানো ধর্মটাকে সে রহিত করতে বা পরিবর্তন করতে পারবে। যেমন বাতাসের ধর্ম উড়ানো। বাতাস প্রাকৃতিকভাবে শত চেষ্টা করলেও, ফ্যানটা চালায় দাও তো, শত চেষ্টা করলেও তার উড়ানো ধর্মটা পরিবর্তন করতে পারবে না, উড়ানো বৈশিষ্ট্যটা, স্বভাবটা।
এই জন্য বাতাসের ধর্ম হলো উড়ান। অথচ আমাদের দেশে ধর্মটা ব্যবহার হয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে বা রাষ্ট্রধর্ম, আর সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদ। এইভাবে ধর্ম শব্দটার ব্যবহার হয় বা অপব্যবহারই হয়। আদারওয়াইজ আমাদের এই উপমহাদেশটায় এতগুলো সাম্প্রদায়িক মতবাদ চলে, সবগুলোকেই ধর্ম বলা হয়। যেমন বৌদ্ধ ধর্ম হবে বৌদ্ধ মতবাদ, মতবাদ আর ধর্মের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। হবে এটা মতবাদ আর সবাই বলে এটা ধর্ম। ধর্ম আর মতবাদের ভিতরে কতগুলো পার্থক্য আছে দেখুন। পদার্থবিজ্ঞানে পদার্থের গুণাগুণ ও বৈশিষ্ট্যকে ধর্ম বলা হয়, যেমন আগুনের ধর্ম পোড়ানো আর বাতাসের ধর্ম উড়ানো। অন্যদিকে বিভিন্ন সম্প্রদায়ের যুক্তি প্রমাণ দ্বারা গৃহীত দার্শনিক ও বৈজ্ঞানিক নীতি বিষয়ক শাস্ত্র নির্দিষ্ট বিধান ও সিদ্ধান্তকে মতবাদ বলে বা নাজারিয়া, আরবিতে বলে নাজারিয়া, ইংলিশে বলে থিওরি, ডগমা, ডক্ট্রিন। যেমন হিন্দু মতবাদ ও শান্তি বা ইসলাম মতবাদ। এই ইসলামের প্রকৃত অর্থ হলো শান্তি, তাহলে ইসলামটা হলো শান্তিবাদ বা শান্তি মতবাদ। 2 নম্বর, ধর্ম চিরন্তন কিন্তু মতবাদ আপেক্ষিক। 3 নম্বর, ধর্ম ধনী দরিদ্র সবার জন্য কিন্তু মতবাদ কেবল দরিদ্রদের জন্য। দরিদ্র মানুষরাই কেউ মুসলমান থেকে হিন্দু হয় কিছু পয়সার বিনিময়ে, কিছু সুবিধার বিনিময়ে, কেউ হিন্দু থেকে খ্রিস্টান হয়, কেউ খ্রিস্টান থেকে মুসলমান হয়। এই ধর্ম মতবাদ বিষয়টা হলো কেবলই দরিদ্রের জন্য। ধনীদের কাছে তেমন মতবাদের তেমন কোনো গুরুত্ব নেই, তারা ইচ্ছা করলে মোল্লা বাড়িতেই রাখতে পারে। আর ধনী দরিদ্র সবার জন্যই হলো ধর্ম। 4 নম্বর, ধর্ম প্রাকৃতিক ভাবে সৃষ্টি নয়। ধর্ম প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় কিন্তু মতবাদ মানুষের দ্বারা সৃষ্টি হয়। ধর্ম অটোজেনাস আর মতবাদ আর্টিফিশিয়াল। 5 নম্বর, ধর্ম সহস্র লক্ষ ও কোটি বছরও ধ্বংস হয় না, অর্থাৎ ধর্মের ক্ষয় লয় ও উত্থান পতন নেই। অন্যদিকে মতবাদ কিছুদিন বা কয়েক বছরেই ধ্বংস হতে পারে, অর্থাৎ মতবাদ ক্ষয় লয় ও উত্থান পতন চিরাচরিত। 6 নম্বর, ধর্ম ধার করা যায় কিন্তু সৃষ্টি করা যায় না, যেমন লোহাকে চুম্বকে রূপান্তর করা। তাহলে বোঝা গেল ধর্ম ধার করা যায় কিন্তু সৃষ্টি করা যায় না। আর মতবাদ ধারও করা যায় এবং মতবাদ সৃষ্টিও করা যায়, যেমন হিন্দু মতবাদ, শান্তি মতবাদ, গণতন্ত্র মতবাদ। এগুলো ধর্মকে গালি দিলে বা ব্যঙ্গ করলে অনুভূতিতে আঘাত লাগে না, কিন্তু মতবাদের দেবদেবী, মালাকা, অ্যাঞ্জেল প্রভৃতিকে গালি দিলে বা ব্যঙ্গ করলেই ধর্মান্ধদের লেজে আগুন লাগে। এই যে বিষয়টা, ধর্ম আর মতবাদের ভিতরে অনেক পার্থক্য, অথচ এই পার্থক্যগুলো আমাদের এই উপমহাদেশে করা হয় কি, পার্থক্যগুলোকে ধরা হয় না। মতবাদকে ধর্ম বলে চালানো হয় উপমহাদেশে হিন্দু মতবাদ, ইসলামী মতবাদ, খ্রিস্টিয়ান মতবাদ, এইগুলোকে বলা হয়েছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। মতবাদকে যখন ধর্ম বলে এই মিথ্যাটাকে ঢালাওভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, ঘরে ঘরে জঙ্গি তৈরি হয়েছে। এখন ওরা মনে করে যে ইসলামী মতবাদের নবী এটা হলো ধর্মের অংশ, আসলে এটা একটা মতবাদের অংশ। তারপরে রাসূল, এটা ওরা মনে করে ধর্মের অংশ, এটাকে কখনো গালি দেওয়া, কখনো ক্রিটিসাইজ করা, কখনো এনকার করা যাবে না, কেউই পারবে না। এই কারণে তারা এত প্রবল যে আমাদের নবীকে কেউ যদি ব্যঙ্গ করে তাহলে তাকে এই করবো সেই করবো, আমাদের কোরআনকে যদি কেউ ব্যঙ্গ করে এই করবো সেই করবো। আসলে এগুলো মতবাদ হলো আপেক্ষিক, এটা কিছুদিন থাকে আবার কিছুদিন থাকে না, সবসময় থাকবে না। যেমন আজ থেকে কয়েকশো বছর আগে, 3 থেকে 400 বছর আগে যদি যাই,
এই উপমহাদেশে ইসলামী মতবাদই ছিল না, এবং ইসলামের আল্লাহ শব্দটাও ছিল না, কেউ জানতই না। তখন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে কালা, কেলে, শ্যাম, কালিয়া, কাজলা বলে ডেকেছি। আজকে মুঘলদের হাত ধরে যখন মাদ্রাসা এলো, মসজিদ এলো এবং ধর্মগ্রন্থগুলো বাংলায়ন করা শুরু হলো, এখন আমাদের ওই আরবের যে আল্লাহ হার করা আল্লাহ, সেই আল্লাহর চাপে আমাদের নিজস্ব সৃষ্টিকর্তা কালা, কেলে, শ্যাম আজকে নাই। একটা গানও শোনা যায় না, যে গানগুলো সব অনেক আগের, অনেক কয়েকশো বছর আগের গীতিকাররা কালা, কেলে, শ্যাম, কালিয়া, কাজলা, কালো ভ্রমর, কালো শশীতে গানগুলো লিখছে। এখন সবই শুধু আল্লাহ নবীর গানই শোনা যায়। বাউলরা লিখলেও আল্লাহ নবী, ওই গীতিকাররা লিখলেও এখন আল্লাহ নবীরই সব শান মান শোনা যায়। তাহলে ধর্ম বিষয়টাকে যদি আমরা ভালোভাবে জানতাম, যে ধর্ম পদার্থের অন্তর্নিহিত তাৎপর্য বা বৈশিষ্ট্য, যেমন এই চুম্বকের ধর্ম আকর্ষণ করা, এইটাকে পরিবর্তন করা যাবে না। তাহলে পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সেই পদার্থের বৈশিষ্ট্যটার নাম ধর্ম। আর এখান থেকে ধর্ম শব্দটার কিছু অপব্যবহার রাষ্ট্রবিজ্ঞানে গিয়ে যেমন হয়েছে রাষ্ট্রধর্ম, সমাজ বিজ্ঞানে গিয়ে হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এইগুলো তো ওই শব্দটাকে অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে শব্দগুলোকে নেওয়া হয়েছে। শব্দটা মূলত পদার্থ বিজ্ঞানের, পদার্থের বৈশিষ্ট্য বা গুণাগুণকে ধর্ম বলা হয়। এইটা আদি, এটা অনন্ত। ধর্মের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন নাই। ধর্মের কোনো রদ বদল মানুষ করতে পারে না। আর মানুষ তৈরি করতে পারে মতবাদ, মতবাদ হলো আপেক্ষিক। এই মতবাদটা এই উপমহাদেশে কিছুদিন চলছে, আর চলবে না। যেমন আমাদের এখানে আজ থেকে কয়েকশো বছর আগে হিন্দু মতবাদ ছিল, এখন ইসলামী মতবাদ চলে। ইসলামী মতবাদ হয়তো আবার 1-150 বছর পরে চলে যাবে, অন্য একটা মতবাদ, যেমন লালন এখন জাগরিত হচ্ছে, তো লালনের আরেকটা মতবাদ মানবতাবাদ, এটা চলে আসবে। এইভাবে মতবাদ আপেক্ষিক, কিন্তু ধর্ম চিরন্তন। এইটার না জানা, না বোঝার কারণে আমাদের দেশের মৌলবীরাও মতবাদকে ধর্ম বলে, আমাদের দেশের এই তথাকথিত নাস্তিকরাও মতবাদকে ধর্ম বলে, আমাদের দেশের গবেষকরা এরাও মতবাদকে ধর্ম বলে। মেইন স্ট্রিম মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলোই বলি, এরাও মতবাদকে ধর্ম নামে আজও চালাচ্ছে। মতবাদ আর ধর্ম এক না, মতবাদ আপেক্ষিক, ধর্ম চিরন্তন। তো চিরন্তন জিনিসকে কেউ যদি গালি, এটা যদি কেউ জানতো, যারা যারা জানে যে মতবাদ কখনোই ধর্ম না, তাহলে মতবাদকে কেউ গালি দিলে আমার কিছু আসে যায় না। আর ধর্মকে যদি কেউ গালি দেয় তাও কিছু হবে না। ধর্মকে গালি দিয়ে কে কি করবে? আগুনের ধর্ম পোড়ানো, 7 বার গালি দিলেই কি হবে? চুম্বকের ধর্ম আকর্ষণ করা, 10 বার গালি দিলেই কি হবে? আমাদের চামড়ার ধর্ম শীতগ্রীষ্ম নির্ণয় করা, চোখের ধর্ম দর্শন করা, কানের ধর্ম শ্রবণ করা, জড়ের ধর্ম হলো বাচ্চা ধারণ করা। এগুলোকে গালি দিলেই কি হবে? ব্যঙ্গ করলেই কি হবে? এইটা যখন মানুষ জানতো, একজন যদি গালিও দিত তাও সে কিছুই বলতো না, কারণ ও না বুঝে গালিটা দিয়েছে। আর যখনই বুঝে না, ওরা মতবাদকে ধর্ম নামে আমাদের এই দেশের সাধারণ মানুষকে, গ্রামবাসীকে, শহরবাসীকে একেবারে গিলিয়ে গুলিয়ে খাওয়া মানে কি বলে, খাইয়ে দিয়ে দিয়েছে। এই খাইয়ে দেওয়ার কারণ ওরা যে কি খেলো, বিষ খেলো নাকি ওষুধ খেলো নাকি কি খেলো জানে না। এই কারণে যে আমরা যতদূর জানি যে এই উপমহাদেশের একজন বড় ডক্টর ছিল এই জাকির নায়েক। জাকির নায়েকের অভ্যুদয়ের আগে বা জাকির নায়েকের উদয়ের আগে উপমহাদেশে ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় এত জঙ্গি ছিল না, মানুষের স্বভাব এত উগ্র ছিল না। জাকির নায়েকের এই টিভি দেখে, জাকির নায়েকের বক্তব্য দেখে মানুষ যেভাবে ঘরে ঘরে জঙ্গি তৈরি হয়েছে, যেভাবে আর কি এই উগ্রবাদ তৈরি হয়েছে, এর আগে ছিল না। এর আগে নামাজ ছিল কিন্তু উগ্রবাদ ছিল না। এর আগে মুসলমান ছিল, এত উগ্রবাদ ছিল না। এখন ছোট ছোট ছেলে মেয়েরাও উগ্রতা নিয়ে বেড়ে উঠছে, কারণ এখন ওয়াজের পরিমাণটা এত বাড়ছে। এই মোল্লা ওই মোল্লারে কয় তুই খারাপ, এই মোল্লা ওই মোল্লারে কয় তুই বাটপার। একজন আরেকজনের কথা দেখতে পারে না, একজন আরেকজনের কথা শুনতে পারে না, সবাই হামবড়া ভাব, আত্মশুদ্ধি তো হয়ই নাই। তাদের যে ধর্মগ্রন্থ, এই মোল্লা মুর্শিদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের কোন আয়াতের হাকিকত ওরা বোঝে না।
অথচ তাদের যে মতবাদ সেই মতবাদকে ওরা ধর্ম নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়াচ্ছে। তারা মসজিদের উপরে মাইক লাগাইছে, এটাও তাদের ধর্ম। টাকলোর নিচে কাপড় পরা হবে, এটাও তাদের ধর্ম। প্যান্ট পরলে বিজাতির হবে, এটাও তাদের ধর্ম। এগুলো হয়? মানুষ মূর্খ হলে এত মূর্খ হয়? যেমন আমির হামজা গতকালকে ওই যে বাউল আবুল সরকারের আটকের পক্ষে ছাপাই গাইতে গিয়ে আমি আপনার মাধ্যমে, আপনার এই তিতা টিভির মাধ্যমে আমির হামজাকে একটু শোনাই। আমির হামজা বিশাল বড় মাপের মোল্লা, আবার জামাত ইসলাম নমুনা শুনে দিয়েছে এই পাগলা। এই পাগলা উন্মাদ মোল্লা বলছে কি যে জানেন বোল, আরবি বোল বা ওয়াউলাম, বোল শব্দ থেকে বাউল শব্দের উদ্ভব হয়েছে। বোল মানে হলো মূত্র, প্রস্রাব। দেখছেন এই লোকটা কি করে ওয়াজের প্যান্ডেলে আসে, আর এই লোকটা কি করে জামাত ইসলামের মতো একটা ভালো দল থেকে নমিনেশন পায়? এই লোকটা কি করে ওয়াজের প্যান্ডেলে গিয়ে ফিরে আসে? এর আগে কিছুদিন আগে বলছিল যে মানুষের কলব নাকি মাথায়। এর আগে কিছুদিন, এই কয়েকদিন আগে নবীকে সাংবাদিক বলে একটা ধোলাই খাইল। আবার এই কালকে বলছে যে বোল থেকে বাউল শব্দের উদ্ভব হয়েছে। তাহলে কত বড় মূর্খ সে, কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক এই বাটপার। বাউল শব্দটা হলো বাংলা, আর বোল শব্দটা হলো আরবি। বোল মানে মূত্র। বাংলা শব্দ বাউল, যে বাউল শব্দটার ব্যবহার আমাদের উপমহাদেশে 400 বছর। এখন পর্যন্ত এটা সংস্কৃত ভাষা। এক একজনে এক এক ভাবে বলছে যে বাউল শব্দটার উদ্ভব এইভাবে, বাউল শব্দের উদ্ভব এইভাবে। আমরা বলি যে বাতাস, বাউ যোগ উল, বাউ হলো বাতাস আর উল শব্দের অর্থ হলো সন্ধান করা। যারা নাসিকার বাতাসের সন্ধান করে তারাই হলো বাউল, অর্থাৎ বাউ যোগ উল। আবার বাউ যোগ মূল, বাউ মূল, বাউ যোগ উল বাউল। আরেকজনে বলে যে বাতুল থেকে এসছে বাউল শব্দটা। আবার কেউ বলে যে বৌদ্ধদের সহজিয়া সম্প্রদায়ের বজ্জিউল থেকে বাউল শব্দটার উদ্ভব। বিভিন্ন মতবাদ আছে। তবে এই শব্দটা সংস্কৃত এবং সংস্কৃত শব্দটা পালি, শব্দটা সংস্কৃত অথবা পালি। এই শব্দটা তো আরবির না। তাহলে ওই মাথা মোটা, ওই অজ্ঞ উন্মাদ কি করে শব্দটাকে বললো যে বাউল শব্দটা আরবি বোল থেকে এসেছে? এরা হলো ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে এরা হলো এই জোকার, উন্মাদ, সাম্প্রদায়িক উন্মাদ। যেমন নেশা খেলে মানুষ উন্মাদ হয়, এরা ওই যে ইসলাম খেতে খেতে উন্মাদ হয়ে গেছে। আর ইসলামকে ওরা এই উপমহাদেশের ধর্ম নামে চালিয়ে দিয়ে মানে সফলতা অর্জন করেছে। ইসলাম যে একটা মতবাদ, ইসলাম হলো শান্তিবাদ। শব্দটা এসছে সিলম থেকে। ইসলাম, সিলম মানে শান্তি, আর ইসলাম মানে শান্তিবাদ। আর মুসলিম মানে শান্তিবাদী, আর মুসলমান মানে শান্তিবাদীগণ। তারা ইসলামকে একটি শান্তিবাদকে ধর্ম বলে 300 বছর ধরে এই উপমহাদেশে চালাচ্ছে। এটা মতবাদ, আপেক্ষিক মতবাদ হলো আপেক্ষিক। হয়তো 5-10 বছর বা 50 বছর পর আর থাকবেও না। তাহলে একটা মতবাদকে যে সমস্ত উগ্রবাদী, যে সমস্ত জঙ্গি ধর্ম বলে চালিয়ে দেয় কয়েকশো বছর ধরে, তাদের মানে মানুষকে ধ্বংস করার কত অপকৌশল, কি উশৃঙ্খল তাদের চরিত্র স্বভাব। এক একজনে উঠে টেবিল ভেঙে ফেলে, তারপরে মাইক্রোফোন উল্টিয়ে ফেলে, এই করব সেই করব, সরকার উল্টিয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। এ হলো তাদের বলচা। বলায় চলায় ষোলো আনা তাদের হলো নিজস্ব মানে ধর্মান্ধতা ভাবভঙ্গি। ধর্মই জানে না, আবার ধর্মের ব্যাপারে কথা বলে তাদের অনুভূতিতে লাগে। যে ব্যক্তি ধর্ম সম্পর্কে কিছু জানে না, তার আবার ধর্মীয় অনুভূতি থাকে কোথায়? যারা ধর্ম অর্থ ধারণ করা, বৈশিষ্ট্য ধারণ করা। তুই যে ইসলামের থেকে মুসলমান হলি, তোর মুসলমানের বৈশিষ্ট্যটা হবে তোর গুণাগুণ, তোর স্বভাব, তোর চরিত্র উন্নত। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের চেয়ে তোর চরিত্রটা উন্নত। এটা যদি তোর ভিতরে পাওয়া যায়, তাহলে তুই ইসলামটাকে ধারণ করে ইসলামধারী হবি, অর্থাৎ শান্তিবাদী তুই হবি, মুসলিম।
এখন তোমার মতো কাঠ মোল্লা একটা ব্যানার তৈরি করছে বর্তমানে তৌহিদি জনতা। আর তোমার এই তৌহিদি জনতা এই 15 বছর ছিল কোথায়? যতদিন আমাদের এই শেখ হাসিনা এই দেশে ছিল, তৌহিদি জনতার ব্যানার টেনার তো দেখি নাই। আজকে তারা ছিঁড়ে ফেলবো, ভেঙে ফেলবো, আবুল সরকারের নামে মামলা করো, তৌহিদি জনতা এই 15 বছর কোথায় ছিলে? আবার জৈবাদ যদি আর একটা কিছু হয়, তৌহিদি জনতা খুঁজেও পাওয়া যাবে না। খুব সাবধান। তুমি মতবাদকে ধর্ম বলে এই উপমহাদেশে চালিয়ে এখন তৌহিদি জনতার নামে যা ইচ্ছে তাই করতেছ। 200 মাজার ভাঙলে এটা মুসলমানের কাজ। তুই যদি কি বলে মুসলিম শব্দের অর্থ হলো শান্তিকামী বা শান্তিবাদী। তুমি যদি শান্তিকামী বা শান্তিবাদী হতে চাও, এটা ধারণ করতে চাও তুমি যে আমি হ্যাঁ শান্তিকামী শান্তিবাদী, তাহলে আশ্রম গুলো ভেঙে ডেক ডেকসি, গরু ছাগল, ফ্যান ফ্রিজ এগুলো মানুষ খুলে নিয়ে যায়। আর তোমরা এখানে ইসলামী মতবাদকে ধর্ম নামে চালাচ্ছ, মিথ্যাবাদী প্রতারক, ধর্মান্ধ মূর্খ। তোমরা চালাচ্ছ যে এটা ধর্ম না। ধর্ম হলো পদার্থের বৈশিষ্ট্য বা গুণাগুণ। যেমন আগুনের ধর্ম উড়ানো, বাতাসের আগুনের ধর্ম পুড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা, জ্বরের ধর্ম বাচ্চা ধারণ করা, চোখের ধর্ম দর্শন করা, কানের ধর্ম শ্রবণ করা। এই মানুষে বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদির চরিত্র নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, ধর্ম নিয়ে লেখা যে গ্রন্থটা, এই গ্রন্থের নাম হলো ধর্মগ্রন্থ। তাই আমরা পবিত্র কোরআনকে ধর্মগ্রন্থ। আর তোমরা যেগুলো ফেকা তাফসীর হাদিস রচনা করছে, এগুলো তোমাদের মতবাদের সাম্প্রদায়িক গ্রন্থ, এগুলো ধর্মগ্রন্থ না। কোরআন মাজিদের সাথে এই গ্রন্থগুলো চায় না, এক একজন এক এক ভাবে করছে, যার কারণে তোমাদের এই ইসলামী মতবাদটা সারা বিশ্বে হাসির খোরাক। এই মোল্লা এইটা বলছে, ওই মোল্লা এইটা বলছে, এক একজনে এক এক মত, কারো সাথে কারো মিল নাই। এদের মধ্যে যে শান্তিকামী এবং শান্তিবাদের কোনো কিছুই নাই, একেবারে পরিষ্কার বোঝা যায় যে কেউ যদি এদের এই মতের সামান্য বিরোধিতা করে, যেমন যে কাদিয়ানি জামাত, কি পার্থক্য? এরা মুসলমান না। শিয়া, কি পার্থক্য? সামান্য পার্থক্য, এরা কোনো মুসলমান না। বাউলরা তোমাদের সমাজেরই লোক, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারপরে এরাও হজ করে, এরাও জাকাত দেয়, তাদের বহুরা পর্দা করে, তারা মানুষ না, এরা মানুষ না, এদেরকে শেষ করে ফেলতে হবে। এই চিন্তা ভাবনা কারা কারা করে? মূর্খরা, যারা সমাজে একাই টিকে থাকতে চায় আর অন্য অন্য জাতিকে, অন্য অন্য দলকে, অন্য অন্য মতকে যারা ধ্বংস করতে চায়, থাকবে না কিন্তু বেশি দিন। বেশি নয়, দিন দুই চারই জাকজমকের বাহাদুরি। তোমরাও মরো, আমরাও মরি, শেষকালে ফল এক সমান। তোমারও যেমন আখরাত ফাঁকা, কয়েকদিন দাড়ি টুপির বাহার, তারপরে থাকবে না। অতএব খুব সাবধান। এই যে আবুল সরকারকে যে ঠুনকো কথায় তোমরা তহমত দিয়ে তাকে এই বর্তমানে কি বিড়ম্বনায় ফেলেছো, হয়তো কয়েকদিন পরে কেটে যাবে, কিন্তু কথাগুলো তো মনে থাকবে যে তোমরা কারা। পালাগান হলো দুটা সরকারের অভিনয়। আমাদের দেশে কবি গানের পালাগান আছে, আমাদের দেশে ওই আর একটা গান আছে রাজশাহীতে আলকাপ নামে, ওই যে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা নামে। এগুলো হলো দুইজন একজন আরেকজনকে আটকায়, ছন্দ দিয়ে, কথা দিয়ে, চাতুরি দিয়ে, ধাঁধা দিয়ে, শ্লোক দিয়ে, আমি তোমারে বলবো, তুমি আমার এটা বলবা, আমি তোমার একটা শ্লোক দেবো, তুমি এটার উত্তর দিবা। তো দুই সরকারের পালাগান, এটা হলো বাউল গান। এও ওকে প্রশ্ন করবো, উনি ওকে প্রশ্ন করবে। আল্লাহর পক্ষ থেকে যে, আল্লাহ হলো জীবার পরমের পালায়, আল্লাহর পক্ষ থেকে যে প্রশ্ন করছে, এই উনি বান্দার পক্ষ থেকে সেটা উত্তর দিচ্ছে। এটা জীব মানে ওরা বলে যে বান্দা, আর পরম মানে আল্লাহ, তাদের প্রকৃতি ভাষায় বা বাউল ঘরনার নিয়ম অনুযায়ী। সে বলছে যে তুমি আল্লাহর অভিনয় করতেছ বা পরমের অভিনয় করতেছ, তোমার কথার কোনো মিল নাই। এই যে এই জায়গায় বলছো যে প্রথমে সৃষ্টি হলো আরশ, আবার তুমি এই জায়গায় বলছো যে প্রথমে সৃষ্টি হলো প্রেম, আবার বলছো প্রথমে সৃষ্টি আত্মা, আবার বলছো প্রথমে সৃষ্টি হলো কি, চারটা কথা উনি বলছেন। তো তোমার তো কথার কোনো আগামাথা আমি পাই না। এইটা হলো সরকারি ভাষা, এটা হলো মানে বাউল যারা সরকার, বাউল যারা পালাকার, তাদের পালাকারের ভাষা। এই একটা
আটকা প্রশ্ন করবো, ও একটা উত্তর দিবে, এইটাই। সেইটা যে তোমার মতো মোল্লা পাড়ার ভাষায় হবে, সেইটা যে তোমার মাদ্রাসা পাড়ার ভাষায় হবে, বাইতুল মোকাররমের ভাষায় হবে, তা তো না। এটা এক এক জেলায় এক এক আঞ্চলিক ভাষায় তারা গান গাবে। যদি চট্টগ্রামের বাউল হয় তাহলে চট্টগ্রামের ভাষায় গান গাবে, যদি চাঁপাইনবাবগঞ্জের বাউল হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গান গাবে। এখন তোমার ভালো লাগলে তুমি যাবে, না গেলে না লাগলে যাবে না। কারণ এইটা হলো আমাদের সংস্কৃতি, এইটা হলো আমাদের কি এই বাঙালির একটি ঐতিহ্য। এই বাউল গান, পালা গান, বৈশাখী মেলা, তারপরে যাত্রাপালা, এগুলো আবহমান কাল থেকে তোমার ইসলামের আগের থেকেই আছে। তোমার ইসলাম যে 200 বছর 300 বছর আগে আসছে না, তার বহু আগে থেকে এগুলো আমাদের উপমহাদেশে আছে। অতএব তোমরা হইলে এই ইসলামী মতবাদের ধারক বাহক, ইসলামের সকল কি বলা হয় শাস্ত্রকর্ম, এগুলো আমাদের উপমহাদেশে একটাও না, সবগুলো মধ্যপ্রাচ্য থেকে দাঁড় করে আনা। আর আমাদের ঐতিহ্য এই যে ঘোড়া দৌড়, তারপরে নৌকা বাইচ, এরপরে পালা গান, কবি গান, এগুলো হলো আমাদের বাঙালির ঐতিহ্য। অতএব এইগুলোর বিরুদ্ধে বলে তুমি পরগাছা হয়ে পাত থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে, নাম দেবে একবার তৌহিদের জনতা, নাম দেবে একবার এই সেই, না, এগুলো করার সময় আর নাই। যে কোনো সময় যদি গণেশ উল্টে যায়, তাহলে এই তৌহিদি জনতার অবস্থা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম হবে না। এটাও তোমাদের মনে রাখা দরকার। আওয়ামী লীগ এরকম হাংতাং বহু করছিল, আজকে কিন্তু নাই। যখনই স্বৈর শাসনের উদ্ভব হয়েছে, হাংতাং করেছে, বেশি দিন টিকতে পারেনি, অনন্তকাল থাকে না এগুলো। অতএব ভুলের ভিতরে আছো, ভুল থেকে বের হও। মতবাদকে কখনোই ধর্ম বলো না। কোন মোল্লা কোন ওয়াজের প্যান্ডেলে যদি আবার ইসলাম ধর্ম বলে, তাকে আটকাও। ওই কেন ওই যে আমির হামজাকে তোমরা আটকালে না যে এটা বাংলা ভাষা, বাউলটা বাংলা ভাষা না আরবি ভাষা? হুজুর আপনি যে বললেন যে বোল থেকে বাউল শব্দ হয়েছে, ওই ভিডিওটা সবাই দেখবেন আমির হামজার। মূর্খ কি বলে, আর মূর্খ বলে ইয়া জামাত ইসলাম থেকে আবার এমপি টিকিটও পাইছে। একটা লোক এত মূর্খ হলে চলে না। তার ব্যাপারে আপনারা কিছু বলেন না, আর ঠুনকো একজন আবুল সরকার, তাকে যা আপনারা তার ভাষাকে কেন মনে হলো আমাদের অনুভূতিতে আঘাত দিল। অনুভূতিতে আঘাত দিছে কি? তার চেয়ে বেশি বেশি কথা তো তোমরাই বলো। নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবীর বাপ মা বেহেশতে যাবে না, এই কথাগুলো তো তোমরা মোল্লারাই ছড়াছড়ি করো বেশি। আহলে সুন্নাত ওয়াল জামাত একরকম বলে, আবার ওহাবির আরেক রকম বলে। কেউ বলে মিলাদ পড়া যাবে, কেউ বলে যাবে না। এই যে দীর্ঘদিন ধরে এই সার্কাস গুলো তোমরা করো, করে সমাজটাকে একেবারে টুকরা টুকরা করে ফেলছো। এইটা হলে আহলে সুন্নতের পাড়া, এইটা হলো আহলে হাদিসের পাড়া। এই যে দেশটাকে ভিতর থেকে টুকরা টুকরা করে ফেলছো, সমাজটাকে ভেঙে ফেলছো, এগুলোর মাসুল তোমাদের কি? তোমরা যেমন ঘরে ঘরে জঙ্গি তৈরি করতেছো, এই যে জঙ্গি, এই জঙ্গিদের হাতে আবার তোমাদের সৎকার, তোমাদের মৃত্যুগুলো এদের হাতেই অপেক্ষা করতেছে। আচ্ছা গুরুজি, আমি মাঝখান থেকে একটু কথা বলতে চাই। সেটা হলো আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন পেয়েছি। আমি দর্শকদেরকে আরেকবার রিমাইন্ড করে দিই। গুরুজি প্রথমেই বলেছেন মতবাদ হচ্ছে মানুষের সৃষ্টি। যেহেতু ইসলাম হচ্ছে একটি মতবাদ, সুতরাং ইসলামও মানুষের সৃষ্টি। জাকের নায়েক হচ্ছে জঙ্গি তৈরির একটা কারখানা। এখন বাউলদেরকে নিয়ে আলাপ করছেন। আমি শুধু একটা যোগ করতে চাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা আপনি আলকাপের গানের কথা বলেছেন, তারপরে অন্য গম্ভীরার কথা বলেছেন। তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওলা। আপনি মনে হয় নিশ্চয় জানেন যে ওলা বিবিকে একসময় বাংলাদেশে এই ধরনের একটি লোকসঙ্গীতের মাধ্যমে পূজা অর্চনাই বলবো, ওলা বিবির 5 বোনকে অর্চনা করা হতো যখন কলেরা হতো যখন। এবং এই ইয়াটার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো একজন কলেরার অভিনয় করত এবং একজন আল্লাহর অভিনয় করত, সরাসরি আল্লাহর অভিনয় করত। সো যে কলেরা আল্লাহকে প্রশ্ন করত, আল্লাহ উত্তর দিত, আল্লাহ কলেরাকে প্রশ্ন করত, কলেরা উত্তর দিত। একটা এরকম অদ্ভুত কিছু লোক সংস্কৃতি আমাদের আছে, যেগুলো কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো অন্তত আমাদের উচিত সবারই সংস্কৃতি, নিজের সংস্কৃতি, নিজের শিকড়কে ধরে রাখার চেষ্টা করা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সামগ্রিকভাবে বাউলদের আসলে কি করণীয়? এই যে এখন
যে আপনারা শুধু দেখতে পাচ্ছেন শুধু না আবুল সরকার নয়, গোটা বাউল সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পাঁয়তারা চলছে। প্রকাশ্যে রাস্তায় মিছিল করা হচ্ছে, একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। একদম স্পষ্টভাবে বলা হচ্ছে, এর থেকে তো স্পষ্টভাবে আর বলার কিছু নাই। সব পুরো দেশের বাউল, বাংলাদেশের সংস্কৃতি সবকিছুই একটা ঘোর বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে সামগ্রিকভাবে এই দেশীয় সংস্কৃতি যারা লালন করে তাদের কি করা উচিত? সেটা বাউল হোক, লালন হোক, আপনার মতো মানুষ হোক, সবার আসলে সামষ্টিকভাবে কি করা উচিত? কিভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন? আপনি সুন্দর কথা তুলে ধরছেন। আমাদের বাঙালি সমাজের বাঙালি ঐতিহ্য যেগুলো, সেগুলো আগে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। আমাদের সংস্কৃতির পাশাপাশি বাদ থেকে হার করে আনা এই মতবাদের যে সংস্কৃতি আছে সেগুলো থাকবে। আমাদের বাঙালি সংস্কৃতির উপরে অন্য কোনো সংস্কৃতিকে স্থান দেওয়া উচিত না, তাহলে আমাদের নিজেদের অস্তিত্বই টিকে থাকে না। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, এই ভাষার উপরে অন্য কোনো ভাষার স্থান দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে নিজেরাই অস্তিত্ব সংকটে পড়বে। যে ভাষার জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, সেই ভাষাই আজকে আবার আরবি ভাষা, ওই মানে কোরআনের ভাষা, আরবি ভাষা, সেই সৌদি আরবের আল্লাহর ভাষা, এবং সে কি বেহেশতের ভাষা নামে আমাদের দেশে যে ছড়াছড়িটা হয়েছে, এখন আরবিকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের ঘরে ঘরে প্রতিটা বিল্ডিং এর উপরে একটা করে মাদ্রাসা চালু হয়ে গেছে। বাংলাদেশের ঢাকা শহরের রাস্তাতে হাঁটলে এই বিল্ডিং এ মাদ্রাসা, ওই বিল্ডিং এ মাদ্রাসা, একই জায়গায় দাঁড়িয়ে ৫-৬টা মাদ্রাসাও সাইনবোর্ড চোখে পড়ে। তাহলে বাংলা ভাষাকে বাদ দিয়ে তারা আরবি ভাষা, তাদের মতবাদের ভাষা, তাদের স্বর্গের ভাষা, তাদের সৃষ্টিকর্তার ভাষা বলে মিথ্যা ভুলভাল এই বাঙালিকে বুঝিয়ে এখন ঘরে ঘরে আরবি চালু হয়ে গেছে। মক্তবে পড়বে, আবার ঘরে ঘরে মহিলারা যা পড়াবে, আবার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় দিতে হবে, নাহলে আপনারা কেউ বেহেশতে যাইতে পারবেন না। এই ভুলভাল বোঝানো। আর আরেকটা বিষয় হলো যে এই মুহূর্তে বাউলদের করণীয় কি? আমি আগে বলেছি, যেদিন আবুল সরকার আটক হয় সেদিন আমি বলেছি যে এই মুহূর্তে আমরা যদি জরিপ করি, বাংলাদেশে শতকরা 70 থেকে 80% মানুষ কোনো না কোনো পীরের গুরুর ভক্ত। তাহলে 80% লোক যদি গুরু ভক্ত, পীর ভক্ত হয়, তাহলে বাউলদের ভয় কোথায়? এই কয়েকদিন আগে আমি আপনার মাধ্যমে এই যে লতিফ সরকারকে বলি, লতিফ সরকার এই ওয়ো তো আরেক ধর্মান্ধ, এই ধর্মান্ধ হুঙ্কার দেওয়া বাদ দিয়া যে আমরা বাউলরা 80% লোক আমাদের সমর্থনে আছে, আসুন আমরা একটা বার সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমাদের দাবি দাওয়াগুলো উদ্ধার করি। আর আমাদের বাউলদের হাত গায়ে যদি কোনো ওই তৌহিদি জনতা হাত দেয়, তাহলে ওরা যদি আমাদের গায়ে হাত দেয়, তাহলে আমরা ওদের মাথায় হাত দিই। আমাদেরকে যদি কেউ একটা কিল দেয়, অগো আমরা রাস্তায় শোয়াবো। আপনারা ভয় করেন না, সবাই মাঠে নামে। এই ডাকটা না দিয়ে পাগলায় কি করলো, যে আমরা আপনাদের কাছে মাপ চাই, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদের বাউলদের আর মারবেন না। আরে তোর এই নরম কথায় প্রতিবাদ হবে? এইটা করছে ভুল ওই যে লতিফ সরকার। এই লতিফ সরকার যদি হুঙ্কার দিত, তাহলে মানুষ নামতো রাস্তায়, আর মানুষ রাস্তায় নামলে তৌহিদি জনতা দেখতে পেত। আর লতিফ সরকার একটা বড় শোডাউন করা দরকার, সমস্ত বাউলদের একটা ঐক্য করা দরকার, একটা সংগঠন করা দরকার, এই এক সংগঠনে এক নেতৃত্বে এক ছাতার নিচে আনা দরকার। এইটা ওরা করে না। এই বাউলরা এই মুহূর্তে আমি তাদের সমালোচনায় যাব না, গেলে পরে এটা আবার এই তৌহিদি জনতার পক্ষে যাবে, যার কারণে আমি বাউলের সমালোচনা এই মুহূর্তে করব না। আমি এতটুকু বলছি যে সমস্ত বাউল খানকা ছেড়ে, আশ্রম ছেড়ে, পীরগিরি ছেড়ে, তোমার এই ওস্তাদগিরি ছেড়ে এক হও, একটা ঐক্য মানে ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার নিচে এসো, একসঙ্গে সংগ্রাম করো। একটা বাউলের গায়ে হাত পড়লে এটার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানাও। এছাড়া তোমরা যদি খন্ড খন্ড ভাবে থাকো, তোমাদের সমিতি দুইটা আমরা জানি যে বাউল সমিতি বাংলাদেশে একাধিক আছে, তার ভিতরে ঢাকায় কেন্দ্রীয় সমিতি দুইটা, একটার প্রধান হলো মানে আবুল সরকার, আর একটা প্রধান হলো লতিফ সরকার, আমি যতটুকু জানি। দুইটা কমিটি হলো কেন? কেন্দ্রীয় কমিটি হবে একটা, তোমরা এখান থেকে চেন অফ কমান্ডে সারা দেশে কি তোমাদের মত পথ প্রচার করবে।
তাহলে 70 থেকে 80% লোক যেখানে তোমাদের পক্ষে, সেখানে তোমাদের নামতে ভয় হলো কোথায়? সেখানে তোমাদের বাউলরা মার খেলো কেন? আমার দুঃখ। আমি কিছু বাউলকে বলতে শুনেছি যে বাউলরা মারতে জানে না, মার খেতে জানে, যে কারণে তারা প্রতিবাদের ভাষাটা এভাবে নরম করেছে বলে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়? এটা হতে পারে না। প্রতিবাদের ভাষা প্রতিবাদী হতে হবে, যে আমরা নিরীহ মানুষ, আমাদের তোমরা যদি মাঠে নামতে বাধ্য করো তাহলে তোমাদের এই তৌহিদি জনতা থাকবে না। আমরা যেদিন নামবো তৌহিদি জনতা খুঁজেও পাওয়া যাবে না। ভাষা হবে এইরকম, নরম ভাষায় তো কাজ হবে না। এতগুলো আশ্রম ভাঙলো, ওরা যদি শক্ত প্রতিবাদ করতো, আশ্রম ভাঙার সাহস পায় কোথায়? হয়তো সাহস পেত না। তো সাহসটা এরাই দিতেছে। বাউল হইলে কি আমি একদম পুরা দুধে ধোয়া তুলসী পাতা যে আমারে মেরে যাবে আর আমি মারবো না, এটা কোথায় আছে? এটা তো ইসলামেও নাই। আবার ফুটুস করে করলো কি যে আমরা কিন্তু আপনাদের মতো রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, লতিফ সরকারের যে বক্তব্যটা, এটাও ভুলেছে। পাগলা তো এরা তো প্রায় অশিক্ষিত, লেখাপড়া তো জানেই না, প্রাতিষ্ঠানিক লেখাপড়া নাই। কেউ 4 পাস, কেউ 3 পাস। ওই নীলা পাগলি এক বাউল, ওই সকিনা পাগলি আরেক বাউল, তারপরে ওই ইয়া কি বাউল আর কি সরকার, ওই হলো সরকার, আরেকজন কি দেওয়ান, এই নীলা পাগলি দেওয়ান, অমুক দেওয়ান, তমুক দেওয়ান। এরা এই চুপি 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 করে চলাফেরা করে। কই আমি যে 40 বছর ধরে এই বই লেখে আলোচনা করে যাচ্ছি, আমার বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ আজ পর্যন্ত কোথাও কেউ করলো না। আর ওদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করার? ভাষা কেন এত রূঢ় হবে, এত রুক্ষ হবে? কাউকে যদি বোঝাতে হয় সে তো একাডেমিক জ্ঞান লাগবে। একাডেমিক জ্ঞান ছাড়া তো ওই বাউলের ওই কাপড়ের নিচে রাখা, মানে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা, এই কোয়ালিটিতে তো কাউকে বোঝানো যাবে না। তো তাদের ভিতরে, বাউলদের ভিতরে কে আছে তাদের পক্ষে ভালো জাননিওয়ালা? আমি তো দেখি না যে ভালো জাননিওয়ালা লোক তাদের কাছে আছে। আবার আমিও যাই বাউল সমিতিতে মাঝে মাঝে 2-3 বার যা পড়ছে, দেখা গেল যে এই যে বাউলরা, আমি সমালোচনা করব না বললাম এই মুহূর্তে, এদের আগাগোড়া শুধুই অহংকার। কেউই কিছু জানে না, পেটে বোম মারলেও কিছু পারাবে না। ওই পালা গান গাওয়ার কিছুটা ভঙ্গিমা তারা জানে, যে এইভাবে গানের টুংটাং করতে হয়, বুং ভাং করতে, এই ভঙ্গিমা জানে। জ্ঞানের গও তো তাদের কাছে নেই, একাডেমিক ভাবে কেউ শিক্ষিত না। তাহলে এরা এই বর্তমানে উগ্রবাদী মোল্লাদের বোঝাবে কিভাবে? বোঝানোর মতো লোক লাগবে না। আবার এই যে মেইন স্ট্রিম মিডিয়ার আমাদের দেশে যেগুলো টিভি চ্যানেল, তারা তো বাউলদের বিপক্ষে। তারা নিজেরাই একটা প্রতিষ্ঠান, যেমন আমি টিভির কথা যদি বলি, তারপরে ইটিভি, এরপরে ইত্তেফাকের কথা, ইনকিলাব পত্রিকার। আমি যদি একটু সরাসরি ওনার বক্তব্যটা প্রচার করি, দর্শকদের আরো বুঝতে সুবিধা হবে, হয়তো অনেকেই দেখেনি। আমি একটু দেখাই, ওনার ভিডিওটা দেখাই। তো বাউল শিল্পীরা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা কোনো মানুষের কাতারেই নাই। আমি একটা ভিডিও দেখলাম, আমি নাম বলবো না, আচ্ছা নামও যদি বলে কোনো অসুবিধা নাই। মাওলানা সাহেবরা কিছু ভিডিও করেছে বাউলকে নিয়ে গবেষণা করেছে তারা। যে মাওলানা দেখছি কয়েকজনই, তারা এলেমের জাহাজ। প্রথমেই তাদের প্রতি আমার সালাম রইল, শ্রদ্ধা রইল, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তারা বলছে বাউল গবেষণা করেছে, লালন সাজির মাজারে গিয়েছে, বই পড়েছে, ওই বইয়ের মধ্যে নাকি লেখা জিনাই হইল বাউলদের প্রথম কাজ, মাফ করো আল্লাহ। এবং বলেছে আমরা ঋতুস্রাবের রক্ত খাই, এবং বলেছে নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা বলেছে পঞ্চরস, এটা কিছু কিছু ময়লা আমরা খাই, রোগ শোক নাকি ভালো হয়, ময়লা আবর্জনা দেহের খাই। উনি বলছে, এবং বাউলের বইতে 262 পৃষ্ঠার নাম্বার পর্যন্ত দিছে। এই বাউলরা মানে যা যা বলছে বাউল গবেষণা নিয়ে, ওনারা বাউল গবেষণা করছে, গোপনে গোপনে গেছে, ওনারা জানছে বাউলরা কি করে। এখন কথা হইল, যে মাওলানা সাহেবরা বলছেন তাদেরকে আমি আবারও বলি, শ্রদ্ধা জানাই। আপনাদের এলেম আছে, আপনারা এলেমের জাহাজ, কিন্তু আপনাদের এই এলেমটা একদিকে গেছে। কোন দিকে গেছে আমি জানি না। একদিকে কিছু গবেষণা করেছেন, কিন্তু সব গবেষণা করেন নাই।
ঋতুস্রাবের রক্ত বাউল শিল্পীরা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত কথা আপনারা বইলা আমাদেরকে সাধারণ মানুষের থেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে পর্যায়ে গেলে মানুষের সাধারণ মানুষ মনে করে আমরা কোনো মানুষ না, আমরা কোনো মানুষের কাতারেই নাই। আপনারা দাওয়াত দিলাম, আমার গাড়ির মধ্যে আপনার জায়নামাজ আছে, আপনার গ্রন্থ বিভাগ লাগান। আপনি যদি গবেষণা করে বাউলকে নিয়ে গবেষণা করে পৃষ্ঠা বার করে, তাহলে পাগল বচ্চু এর বইটা আপনি পড়ছেন? হ্যাঁ, আরেকজন সাহেব বই লেখছে, বইটা আপনি পড়ছেন? আমাদের এইগুলি না বই না পড়া, বিশেষ করে হ্যাঁ ওনাদের নাম বলছি, খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজ্জব দেওয়ান সাহেব, এরপরে জালাল উদ্দিন খা, এরকম আমাদের পূর্বপুরুষ যারা, জলিলউদ্দিন বৈদি সাহেব। আমার জি, ভিডিওটা আমরাও দেখছি, সবাই দেখছে, টেনে দেন, শেষের দিকে আর গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ ঠিক আছে, টেনে দিচ্ছি। ওস্তাদ আবুল সরকার সাহেব ওস্তাদ ছিলেন ফেদু বইতে, যার নাম ফেদু, যার মুখে ছিল মধু, তিনি 5 ওয়াক্ত নামাজে ছিল, রোজা করতেন। অন্যায় করেছে কিন্তু তাদের সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছে। এই আবুল সরকার তুমি ক্ষমা চাও, এই এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন তারে সিআইডি দিয়া ওখানে তারে আইনা, তারপরে মামলা দিয়ে তারে জেলে ঢুকাইছে। আচ্ছা, ওনারা মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা, সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কথা কইটা বলছে আমরা সাপোর্ট করি না। কিন্তু সাবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার কোনো অন্যায় কথা বলতে রাজি না, আমার জ্ঞান থাকা সত্ত্বে। আমি বর্তমান পরিস্থিতিতে আবুল সরকারের বিষয়টা রাখলাম, যেহেতু মামলা হয়েছে, এটা আইনি অবশ্যই একটা ব্যবস্থা আছে, তার ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে, এটা হলো আমার কথা। কিন্তু এখন একটা বাউল ধরে ধরে জবাই কর, বাকি বাউলটা কি অন্যায় করছে? বিভিন্ন জায়গার মধ্যে বাউলদেরকে মামলা করতেছে। এখন কথা হইলো যে মাওলানা সাহেবরা, তারা, আমি মনে করি তাদেরকে শ্রদ্ধা করি, তারা এলেমের জাহাজ, তারা ইসা বলতেছে বাউল ধর্মটা ভালো না, তারা একটা আলাদা জগতে বাস করে, তারা ঋতুস্রাবের রক্ত খায়, নাউজুবিল্লাহ মিন যালিক, তারা জিনারকে প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, আমি সামাজিক লোক, পাগল মনির ভাই মসজিদের সভাপতি, আমাদের মসজিদের কার্যনির্বাহী পরিষদের একজন আছে, আমরা রোজা করি, আমরা শরীয়ত করে, আমরা তরিকত করে, আমরা গুরুকেও মানি, আল্লাহকে মানি, শরীয়ত তরিকত হাকিকত মারফত 4টি আমরা মানি। কিন্তু ধারাও ভাবে সকল বাউল শিল্পীকে কেন এইভাবে জায়গায় জায়গায় হামলা করতেছে? তার প্রতিবাদী ভাষা হয় না এগুলা। আচ্ছা, সে যদি বলতো যে আমাদের 70 থেকে 80% লোক গুরুবাদী হয়, আট্রসি নাহলে চরমনা, নাহলে চরমনা উগ্রবাদী, যাই হোক, আট্রসি আছে, ভান্ডারি, মাছ ভান্ডারি আছে, সুরেশ্বর আছে, এইভাবে লালন সাইজির ঘরানা আছে, দেখা গেল যে 70 থেকে 80% লোক কোনো না কোনো পীরের মুরিদ। এই লোকগুলোকে একত্রিত করার জন্য ওরা কি উদ্যোগটা নিয়েছে? নাই, এদের কয়টা গ্রুপ আছে? এরা তো কখনোই এই সাংগঠনিক ওয়েতে কাজ করে না, ওই এক দাঁত পায়, ওই জায়গায় যায়, গান গায়, টাকা নিয়ে এসে খায়। এদের কোনো সংগঠনও নাই, সাংগঠনিক ভাবে এরা কাজও করে না। এদের উচিত ছিল সংগঠনের মাধ্যমে কাজগুলো করা, তাদের সদস্য সারা বাংলাদেশে থাকা, তাদের কিছু গ্রুপ থাকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, এইগুলো তৈরি এখনো যদি শুরু করে, অল্প দিনের ভিতরে পারবে। এরা টাকাও নেয়, বাউলরা গান গাইলে, একটা পালা গান গাইলে ওখান থেকে যে টাকাটা পায় তার 2% বা 3% বা 5% টাকা সমিতিতে দিতে হয়, এই ধরনের নিয়ম শোনা যায়। তাহলে তারা এই টাকা দ্বারা কেন লোক তৈরি করে নেয়? আজকে কেন এক ডাকে 50,000 লোক বার করতে পারে না? অতএব আমি বাউলদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের অহংকার গুলো ত্যাগ করেন। এই যে গান জানেন, কণ্ঠ ভালো, মানুষ আপনাদেরকে নিয়ে যায়, এই অহংকার গুলো ত্যাগ করে নিজেকে আত্মশুদ্ধি করে একটা সংগঠন তৈরি করেন, নিজের অহমিকাটা নিচে রেখে সবার কাছে যান, গিয়ে ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ করে যদি এখন নাম রেজিস্ট্রেশনের কোনো অ্যাপস তৈরি করা লাগে, সেই অ্যাপসও করেন, করে আপনাদের এই মানে মতবাদী কতগুলো মানুষ আছে সেগুলোকে এক জায়গায় আনেন। যেভাবে অন্য দলরা একটা ডাক দিলে 50,000 লোক একসঙ্গে হয়ে যায়, 1 লক্ষ লোক এক জায়গায় হয়ে যায়, আপনাদের এই ধরনের ব্যবস্থাগুলো করেন। তাহলে পরে আপনারা মোটামুটি তৌহিদি জনতা না, যে কোনো জনতার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন। কারণ লোক হলে আপনাদের বেশি, বাউলদের লোকই বেশি, নামাজি লোকের সংখ্যার চেয়ে বাউলদের লোক বেশি এখন পর্যন্ত। যে কোনো জায়গায় যাই, আমাদের এই ঢাকা শহরে আমরা যে জায়গায় থাকি, এই জায়গায় যে ওয়াজের প্যান্ডেলটা হয়, 10-12 জন লোক হয়, 5-6 জন লোক হয়, কোনো লোকই থাকে না। আর একটা বাউল গান দিলে লোকের সংখ্যা কত? কয়েক হাজার লোক হয়।
সেটাই এবং একটা সেটাই হিংসার কারণ, সেটাই ওদের হিংসার কারণ যে বাউলদের লোক হয় বেশি, তাদের জায়গায় লোক হয় না। এটাই মূলত এই তৌহিদি জনতার হিংসার কারণ। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। আপনার কাছে একটা স্পষ্টভাবে আমি উত্তর চাই। এখানে লতিফ সরকারও বলছে বারবার যে আবুল সরকার ভুল করেছে, সে শুধু ক্ষমা চাওয়ার জন্য তাকে মুক্তি আনতে হবে। আগেই যদি ভুল স্বীকার করে নেয় তাহলে তো তার ক্ষমা পাওয়ার আর কি কোনো স্কোপ থাকে না, অন্তত আইনগতভাবে। আপনি কি মনে করেন যে আবুল সরকার কি আসলে ভুল করেছে, ভুল কিছু বলেছে? মানে আবুল সরকারের এটা তো পালা গানের বিষয়। পালা গানে একজনে আল্লাহর অভিনয় করতেছে, একজনে বান্দার অভিনয় করতেছে। জিবার পরমের অভিনয়টা ছিল আল্লাহকে ধরার জন্য, তো তার বান্দা বিভিন্ন ধরনের কথা যুক্তি উত্থাপন করবেই। আর বান্দাকে তো বলবো যে তোরে আমি তৈরি করছি, তোরে আমি ভাত খাওয়াই, কাপড় খাওয়াই, আলো দিই, বাতাস দিই, তুই আমার জন্য বেঁচে আছিস, এইটা আল্লাহ বলবে। আর বান্দার পক্ষ থেকে বলবো যে তুমি আমার ঠিক মতো এই শরীর সুস্থ রাখো না, টাকা পয়সা দাও না, আমি অভাবে আছি, তোমার মুখের জবান ঠিক নাই। এই কথাগুলো তো পালা গানের সরকারেরা বলবে, নাহলে তো পালাটা জমবে না। নবাব সিরাজদৌল্লার যাত্রা পালাটা করলেও তো একজন মির্জাফর লাগে। আবার আমাদের মুসলমানি এই রূপকথার সার্কাস যেখানে করা হয়েছে, দেবতা, মালাকা, অ্যাঞ্জেল, ফেরেস্তা যে জায়গায় ছিল, সেই জায়গায় তো একজন শয়তান লাগছে। শয়তান ছাড়া তো এই অভিনয়টা করানো যাবে না। একজন ভিলেন ছাড়া কোনো যাত্রাপালা হবে না, কোনো নাটক হবে না। যেই জায়গায় যাই, যে কোনো প্ল্যাটফর্মে গেলে, তো সেই হিসাবে একজন এই আল্লাহর অভিনয় করছে আর একজন হলো বান্দার অভিনয় করছে, জিবার পরমের। সেক্ষেত্রে আবুল সরকারের ভুল হওয়ার তো কোনো সুযোগই নেই। সে তো যদি আগে পরে এটা করতো তাহলে বোঝা যেত যে তার মানে ব্যক্তিগত ব্যবহার না, এটা পালা গানে চলা অবস্থায়, পালা চলা অবস্থায় এখানে আল্লাহর পক্ষ থেকেও তাকে গালিগালাজ করতে পারে, আবার বান্দার পক্ষ থেকেও তাকে বলতে পারে যে তোমার তো কথা ঠিক নেই। এতে তো আবুল সরকারের কোনো ভুল হয় নাই, ওই ভুল স্বীকার করলো কেন? হয়তো আরেক শত্রুতা করতে আবুল সরকারের সাথে। সেটাই। আচ্ছা, তো আমরা আজকে একটু বেশি লম্বা করব না গুরুজি, কারণ আমার আজকে আরেকটা লাইভ আছে কিছুক্ষণ পরে। তো আজকে আপনি মোটামুটি এই যা আজকে বলতে চাচ্ছেন ধর্ম বিষয়টা, আবার সেই বিষয়টাই ফিরে যেয়ে একটু সামারাইজ করে দেন আজকের পুরো যে বক্তব্যটা ধর্ম বিষয়ক। হ্যাঁ, আমাদের শেষ কথাটা হলো ধর্ম শব্দটা মূলত পদার্থবিজ্ঞান থেকে এসছে। পদার্থবিজ্ঞানে বলা হয়েছে যে বস্তুর বৈশিষ্ট্য বা স্বভাবকে বলা হয় ধর্ম। আর যেমন হলো আগুনের ধর্ম পোড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা। এইটাকে কেউই কোনো মানুষ রচনা করতে পারেন। ধর্ম কোনো মানুষের দ্বারা রচিত হয় না। ধর্মকে কোনো মানুষ রদবদল করতে পারে না। ধর্ম আদি, অনন্ত, চিরন্তন। ধর্মকে গালি দিলেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর মতবাদ হলো আপেক্ষিক। এই মতবাদের ভিতরে সারা বিশ্বের ধর্ম কিন্তু একই। আগুনের ধর্ম সারা বিশ্বে একই, চোখের ধর্ম সারা বিশ্বে একই, ধর্ম ইন্টারন্যাশনাল, ধর্ম আদি, ধর্ম অনন্ত। আর মতবাদটা হলো আপেক্ষিক। হিন্দু মতবাদ, ইসলামী মতবাদ, গণতন্ত্র মতবাদ, সমাজতন্ত্র মতবাদ। মতবাদ হলো আপেক্ষিক। এটা এক অঞ্চলে তৈরি হয়, আরেক অঞ্চলে যায়, এটা চলে চলে না। এটা মঙ্গলে নিলে চলবে না, এটা চন্দ্রে নিলে চলবে না, কিন্তু ধর্ম চন্দ্রেও যা আছে, পৃথিবীতেও তা আছে, মঙ্গলেও তাই আছে। ধর্মের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন মানুষ করতে পারে না। এইটা হলো ধর্ম এবং মতবাদকে চেনা। আবার ধর্ম মতবাদের কিচ্ছা কাহিনী কখনো ইতিহাস হয় না। আমাদের মূল কথাটা হলো ইতিহাস হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হইতে পারে বা কোনো ভ্রমণ কাহিনী হতে পারে। আর এই রূপকথার যে চরিত্রগুলো সেগুলো সবসময় মতবাদের চরিত্র, এগুলোকে কখনোই ইতিহাস বলা যাবে না, আর এগুলোকে ধর্মীয় কাহিনী বলা যাবে না। যেমন মুসলমানরা এখন পর্যন্ত বলছে যে আমাদের নবী, আমাদের রাসূল। নবী রাসূল কখনোই আপনার মতো আমার মতো এই আকারধারী মানুষ না। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার আমরা গবেষণা করি, এখন পর্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোন জায়গায় পাবেন না যে নবী রাসূলরা আমার মতো আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে এইগুলো হলো রূপকথা, এগুলো হলো অ্যারাবিয়ান উপন্যাস বা অ্যারাবিয়ান মিথোলজি, আরব্য উপন্যাস বা আরব্য রূপকথা। সেইটাকে ধর্ম বলে চালিয়ে আমাদের উপমহাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই।
আমাদের বাঙালি যে সংস্কৃতি সেখানে একটা সাম্প্রদায়িক মতবাদ দরকার, সেটা ইসলাম কাজ করতেছে ভালো, কিন্তু সেটা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে ইসলামের এই জায়গায় তেমন প্রয়োজনীয়তা নাই। এগুলো ছিল রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হওয়ার আগের মতবাদ, তখন এই সমস্ত মতবাদ দ্বারা এলাকার শাসন, গোত্র শাসন করা হতো। এখন তো রাষ্ট্রের তো আইন আছে, রাষ্ট্রের তো সংবিধান আছে, এই অনুযায়ী রাষ্ট্র চলবে। আর এইটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই কাদিয়ানিটাকে শেষ করে ফেলবো, ওই বাউলটাকে শেষ করে ফেলবো, ওই আহলে হাদিসটাকে শেষ করে ফেলবো, এটাও সঠিক না। শুধু আপনার মতবাদই চলবে, এর আগে কিন্তু শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগও এই কথাই বলছিল যে শুধু আমরাই থাকবো, এখানে অন্য কোনো কেউ থাকবে না, তারা কিন্তু আজকাল নাই। আপনারা আজকাল যারা মত করে শুধু আপনার মতটাকে রাখার চেষ্টা করতেছেন, অন্য কোনো মত থাকবে না। কয়দিন পরে একই অবস্থায় আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আপনাদের কিন্তু একই অবস্থা। আপনারা মনে করেন না যে শুধু আমরা একাই টিকে থাকবো এখানে, ওয়াহাবিরা যদি মনে করে সুন্নিরা থাকবে না, আর সুন্নিরা যদি মনে করে যে এরা থাকবে না, হবে। এখানে কাদিয়ানিরা এই সমাজেই থাকবে, ওয়াহাবিরা এই সমাজেই থাকবে, বাউলরা এই সমাজেই থাকবে। সব নিয়ে আপনাকে এখানে চলাফেরা করতে হবে, সমাজে বাস করতে হবে। আপনাদের মতো এইরকম এত টানা হেঁচড়ার দেশ জাপান না। জাপানের নৈতিকতা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, জাপান টিকে আছে বিশ্বের মধ্যে সভ্য দেশ। নেদারল্যান্ড আপনাদের মতো এত এই টানা হেঁচড়া করে না যে আমি সব বুঝি, এরে রাখবো না, সমাজে এরে রাখবো না, আমার এই হাদিসে এই আছে, আমার এই শাস্ত্রে এই আছে, এগুলো ওরা বলে না। তারপরে ওরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। আর আপনারা গলা ফাটিয়ে ওয়াজ ব্যবসা, মাদ্রাসা ব্যবসা, মসজিদ ব্যবসা করেও দেশের অবস্থা সেই 12টায়। আবার লাফালাফি করেন যে আমরা গেলে এই করবো সেই করবো। কত বড় বড় কুতুবে এসছে আর গেছে, আর আপনারা 2 দিনে যায় একেবারে উল্টিয়ে পাল্টে শেষ করবেন, এরকম চিন্তা ভাবনা করার সুযোগ নেই। অতএব ধর্মটাকে আপনারা প্রচার করেন যে ধর্ম আদি অনন্ত। আমরা যেটা প্রচার করি এটা মতবাদ, ইসলামী মতবাদ, এইটা আরব থেকে এসছে। আমরা ইসলামী মতবাদের ধারক বাহক, ইসলামী মতবাদের ধ্বজাধারী। এটা ধর্ম নয়, এটা আপনাদের প্রত্যেকের মুখে মুখে আসতে হবে। আর আপনার এই তিতা টিভির মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়ার, বিশেষ করে 36-37টা যে টিভি চ্যানেল বাংলাদেশে আছে, এই মিডিয়ার সকল সাংবাদিকের মুখে আসতে হবে ধর্ম আদি অনন্ত, ধর্ম চিরন্তন, আর মতবাদ আপেক্ষিক। ইসলাম এটা একটা মতবাদ, হিন্দু এটা একটা মতবাদ, বৌদ্ধ এটা একটা মতবাদ। এই অঞ্চলে আছে, ওই অঞ্চলে নাই। আর ধর্ম পৃথিবীতেও আছে, চন্দ্রেও আছে, মঙ্গলেও আছে, আদিতেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এটা হলো আমার শেষ কথা। সবার কাছে অনুরোধ থাকলো আপনারা ধর্মকে ধর্ম বলেই, ধর্ম নামে ব্যবহার করেন, আর মতবাদকে মতবাদ নামে ব্যবহার করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ গুরুজি। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে আজকে। একজন দর্শক আপনার সাথে অনেকেই যোগাযোগ করার কথা বলে আমাকে। এখানে বলন কাজীর ফেসবুক পেজ আছে, ইউটিউবে পেজ আছে, সেগুলোতে যোগাযোগ করবেন। ওই পেজগুলোর যে অ্যাডমিন আছে, প্রয়োজনে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে। সরাসরি এইভাবে ওপেনলি কোনো যোগাযোগের নাম্বার কিংবা ঠিকানা দেওয়া সম্ভব নয়। আরেকজন প্রশ্ন করেছেন সরাসরি আমার কাছেই, যে বাউল গানের চর্চা কেন, ধর্ম প্রচার করে বাউলরা, তারা সরাসরি গান গাইলেই হয়। আসলে যেকোনো সঙ্গীত, শিল্প, সঙ্গীত এগুলো হচ্ছে জ্ঞানের প্রচারের একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। পৃথিবীর প্রান্তিক লেভেলের মানুষগুলোর কাছে জ্ঞান পৌঁছে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিনোদন। বিনোদন শুধু বিনোদনই না, পৃথিবীর কোথাও না। আপনারা গানকে কিংবা একটা সিনেমাকে, একটা অভিনয়কে, একটা নাটককে শুধু এটা বিনোদনের ব্যাপার হিসেবে দেখলে হবে না। এটার অন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে জ্ঞান ওই শিল্পের আকারে মানুষের মাথায় পৌঁছে দেওয়া। একটা গানের মাধ্যমে যত সহজে একটা মানুষের ব্রেনে সরাসরি একটা ইনফরমেশন ঢুকিয়ে দেওয়া সম্ভব, এটা অন্য কোনোভাবে সম্ভব না। সো জ্ঞান এবং শিল্প চর্চা হচ্ছে জ্ঞান বিকাশের একটা অন্যতম মাধ্যম। যাই হোক, ধন্যবাদ। আমরা প্রায় 1 ঘন্টা পার করে ফেলেছি আজকের মতো, এবং গুরুজি আজকে খুব অল্প সময়ের মধ্যে অনেক চমৎকার, আমার মনে হয় আমি আমার পার্সোনালি বলবো যে এটা আপনার তিতা টিভিতে দেওয়া সবচেয়ে বেস্ট এপিসোড।
তারপরও যারা এই অনুষ্ঠান দেখছেন, গুরুজির মতবাদ বুঝতে হলে বাকি সমস্ত পর্বগুলো, আগের পর্বগুলো দেখতে হবে। তো সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করি নাকি গুরুজি? আজকের মতো তাহলে শেষ করি। আমরা আবার আসব পরবর্তী শনিবারে আশা করি। এটা একদম স্থিরভাবে বলা যাবে না। যদি সবকিছু ঠিক থাকে আমরা আবার পরবর্তী শনিবারে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই কেউ কারো উপর এইভাবে নিপীড়ন নির্যাতন করবেন না, কোনো সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিবেন না। বাউল ফকিররা নিরীহ শক্তিহীন মনে করার কোনো কারণ নেই। ব্রিটিশ শাসন আমলের শেষ পেরেক ঠুকেছিল বাউল ফকিরদের বিদ্রোহ, এটা মাথায় রাখবেন। সুতরাং যে কোনো কিছুই হতে পারে। আমি গুরুজির সাথে সম্পূর্ণ একমত। বেশি বাহাদুরি দেখাতে গেলে নিজেদের ফাঁদে নিজেরাই পড়বেন, নিশ্চিহ্ন হারিয়ে যাবেন। বাউল ফকিররা চিরন্তন বাংলার আছে, যুগ যুগ ধরে। যখন ইসলাম ছিল না তখন থেকে এখনো টিকে আছে, তার মানেই ধরে নিতে হবে যে টিকে থাকার ক্ষমতা তাদের আছে। এরকম অনেক প্রতিবন্ধকতা এর আগে ইতিহাসে অনেকবার এসেছে। এরকম প্রতিবন্ধকতা থাকবেই, সেগুলো কাটিয়ে উঠতে বাউলরা জানে তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী। আপনার অন্যদের সাহায্য দরকার নাই, বাউলরা নিজেরাই সাফিসিয়েন্ট টিকে থাকার জন্য। তো আশা করি বাউলদের কোনো ক্ষতি করতে পারবেন না। যারা বিরোধিতা করছেন তারা নিজেরাই নিজেদেরই ক্ষতি করবেন। তো সব মিলিয়ে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে শেষ করছি। গুরুজি, আপনার শেষ কথা বলে আজকের মতো বিদায় নিন। আপনার তিতা টিভির সকল দর্শক শ্রোতার সবাইকে ধন্যবাদ জানাই যে এত সময় আমাদের সঙ্গে থাকেন। সবার সুস্থ শরীর কামনা করে আমিও আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, ধন্যবাদ।